আমি আপনাদেরকে এক অবশ্যম্ভাবী লড়াইয়ের আজকে ভবিষ্যৎবাণী করে যাব। প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। আমাদের নবীর সব কথা সত্য। বলেন, আমাদের নবীর সব কথা সত্য। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ কোরআনে বলেন, আমার নবী নিজের কুপবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী সব কথা বলেন কার পক্ষ থেকে? বলেন না, কার পক্ষ থেকে? আমি একটা হাদিস শুনাই, তাহলে আরো সহজ করে বুঝবেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সুনানে আবু দাউদে এনেছেন, খতিবে বাগদাদি আল কিফায়াতে এনেছেন, আরো অনেক ইমামগণ হাদিসের অনেক কিতাবে হাদিসটা এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় থাকতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস লিখে রাখতেন। দাঁড়িয়ে কথা বলছেন, লিখে রাখতেন। বসে কথা বলছেন, লিখে রাখতেন। রাগ করে কথা বলছেন, লিখে রাখতেন। মসজিদে কথা বলতেন, লিখে রাখতেন। বাজারে কথা বলতেন, লিখে রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা বলতেন সব লিখে রাখতেন। কিছু মানুষ বলল, আতাকতুবু কুল্লা শাইইন ওয়ান নাবিয়্যু বাশারুন ইয়াতাকাল্লামু ফি হালাতির রিদা ওয়াল গাযব। ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, তুমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা লিখে রাখছো। ওয়ান নাবিয়্যু বাশারুন, নবী তো একজন মানুষ। ইয়াতাকাল্লামু ফি হালাতির রিদা ওয়াল গাযব, তিনি কখনো রাগ করে কথা বলেন, তিনি কখনো সন্তুষ্ট চিত্তে কথা বলেন। শরিয়ার বিধান হলে তুমি লিখে রাখলা, শরিয়ার বিধান যদি না হয় তাহলে তুমি ওই কথা লিখে রাখার দরকার নাই। যখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানুষ এই কথা বলেছে যে সব কথা কেন লিখো, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকতুবু কুল্লা শাইইন মা আসমাউ মিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলেন সব আমি লিখে রাখি। কিছু মানুষ বলছে সব কথা লিখে রাখার দরকার নাই, কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, উক্তুব ইয়া আব্দুল্লাহ ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লা ইয়াখরুজু মিন ফিয়া ইল্লা হক। ও আব্দুল্লাহ ইবনে আব্দুল আস, আমি যা বলি সব লিখে রাখবা। কেন? যার হাতে মুহাম্মাদের প্রাণ, তার নামে শপথ করে বলছি, আমার মুখ থেকে যা বের হবে সব সত্য। সত্য কথা ব্যতীত মিথ্যে কথা সরওয়ার দু আলমের মুখ থেকে বের হতে পারে না। ঠিক না বেঠিক? তাহলে বলেন, আমার নবীর সব কথা। বলেন, আমার নবীর সব কথা। দেখেন যুবকরা, পৃথিবী দুটো অবশ্যম্ভাবী লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন পৃথিবীতে দুটো আধিপত্যবাদী শক্তি আমরা দেখতে পাচ্ছি। একটা হলো ওই ইসরায়েলের কুত্তারা, আর আরেকটা হলো আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে না নাই? বলেন, ওই মিনি ইসরায়েলের নাম জোরে বলেন। দেখেন ওখানে, দেখেন ইহুদিবাদী আধিপত্যবাদ, ওখানে হলো হিন্দুত্ববাদী আধিপত্যবাদ। একটু ভালো করে বুঝেন, বায়তুল মাকদিসের মালিক আমরা। বলেন, বায়তুল মাকদিসের মালিক কারা? গাজ্জার মালিক কারা? আসকালানের মালিক কারা? বাবে লুদ্দের মালিক কারা? ইলাতের মালিক কারা? আরদে মুকাদ্দাসের মালিক কারা? ফিলিস্তিনের মালিক কারা? আমরা। আপনি দেখেন গাজ্জাকে আজকে শেষ করে দেওয়া হচ্ছে, রাফাকে শেষ করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনের প্রতি আমাদের আবেগ আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা কোরআনে আরদে মুকাদ্দাসের ব্যাপারে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার নবীর কদম মুবারক এক রাত্রে পড়েছিল বায়তুল মাকদিসে। আল্লাহ তাআলা আমার নবীর এক রাত্রের কদম মুবারকের উসিলায় পুরো বায়তুল মাকদিসকে আমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছেন। সেই বায়তুল মাকদিস যারা দখল করে রেখেছে, সময় আর বেশি দিন নাই, কুত্তা পিটা তাদেরকে পিটাবো ইনশাআল্লাহ। যুবকরা রেডি আছেন ইনশাআল্লাহ? হিসাব অত্যন্ত সহজ। গত 100 বছর মার খাইছি, 100 বছর মারবো। গত 100 বছর পরাজিত হয়েছে, 100 বছর বিজয়ী হব ইনশাআল্লাহ। শুনেন, আমরা এমন একটা জাতি, আমাদেরকে জ্বালিয়ে শেষ করবেন, ছাই থেকে আমরা আবার একে জেগে উঠবো। মক্কার কাফেরা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছিল, পৃথিবী থেকে নাম নিশানা মুছে দিতে চেয়েছিল, পারে নাই। মদিনার ইহুদিরা পারে নাই, বাইজেন্টাইন পারে নাই, কিসরা পারে নাই, কায়সার পারে নাই, রোমানরা পারে নাই, ক্রুসেডাররা পারে নাই, তাতার পারে নাই, আমেরিকা পারবে না, ইসরায়েল পারবে না, ভারত
দেখেন পৃথিবীর বয়স যখন শেষ দিকে যাবে, পৃথিবীতে লড়াই হবে দুইটা। বলেন লড়াই হবে কয়টা? জোরে বলেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনান নাসাইতে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে আহরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা তাদের উপর ডাইরেক্ট জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। কয়টা দল এমন আছে? এই দুই দলে যারা যোগ দিবে তাদের উপর জাহান্নামের আগুন। এই দুই দলে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন না না? ইনশাআল্লাহ এই দুই দলে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? ইসাবাতুন তাগজু ফিল হিন্দি, হিন্দুস্তানে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। এই লড়াইয়ে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আর আরেকটা হবে ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মাসিহুদ দাজ্জালের সাথে লড়াই হবে। ওই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন।